গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি। আজকে বুনু একটু দেরি করে উঠেছে, অনেকদিন পর। কটার সময় উঠেছি বুনু? 8টার সময়। পৌনে 8টা তাই দিদি তুলে দিয়ে আমি উঠেছি অনেক করে 6:30টার সময়। শুয়েছিলাম, মাথা ব্যথা হচ্ছে। মানে কালকে জার্নি করলে তো মাথা ব্যথা করে। আমার তো দুজন কাটে। তার সাথে হচ্ছে আমার যে দিকটা ছিল ওদিকে জানলাটা ভাঙা, হাওয়া ঢুকছিল। মাঝে এখানে তো সিট পড়েছিল পরীক্ষার, জানলাটা থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস ঢুকেছিল। এরকম কাঁচের জানলা, এটা নেই পুরোটা। তাহলে তুই যেতে পারবি, কি বলে, অযোধ্যা যেতে পারবি ঠান্ডা নিয়ে পরে। দেখা যাবে। আর এখন চা খাচ্ছে। শীতের সকালে আমি উপভোগ করতে আর একটুক্ষণ ঘুমোতো, কিন্তু ওই যে রিমি ঘুম থেকে তুলে দিয়েছে। দেখাচ্ছি ভিডিও আপনাদেরকে। রিমি মনে হয় ভিডিও করেছে, দেখাচ্ছি আমাদেরকে ভিডিওটা দেখুন। এই সকাল সকাল আমাকে গাল দিচ্ছিস কেন রে? বেডশিট শুদ্ধ টেনে তুলে দিয়েছো, একটু ঘুমাবো বলেছিলাম। আমি বেডশিটটা কাচতে দেবো, দেখ তুলে দিয়েছি, তাহলে কি তুই ওখানে শো? বলছি বেডশিট বেড়ে দিচ্ছি আবার শো। পেতে দাও। তখন টেনে পাড়া তুলে নিয়ে চলে এলোছি। বেডশিটটা কাচতে দেবো। তোরা কটা বাজে? 8টা বাজে। পুজোটা কালকে বলেছে তুমি জিরার যে ঘুমাও, আমারও তো এটা বাপের ঘর বলো। এবার ওগুলোকে ওঠাই, ওই ঘরে বেডশিটটাও কাচবো। এই ওঠো ওঠো, বেডশিট দাও আমাকে, কাচবো আমি বেডশিট। ওঠো ওঠো ওঠো, তোমরা ওঠো 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 ওঠো, বেডশিট কাচতে দেবো, বেডশিটটা কাচবো। ওঠ। এই দেখ এমনি করে তুলেছে আমার কাছে, এমনি করে, কেমন করে তুলেছি? এমনি করে। আমার এই দাদাকে টানা। আমি এরকম করে তুলেছি তোকে? এই আমি তোকে এরকম করে তুলেছি? পুরো সেই সেই জঙ্গলিটা, তুই জঙ্গলিটা, জঙ্গলে থাকিস। আমি সুভাষকে কি করছে? এ মা গো, এরা কি করছে? বাবা কেক খাবে? কি কেক? হ্যাঁ, কি কেক? কোনটা? আরে জোরে বল, শুনতে পাচ্ছি না। চকলেট কেকটা খাবে? ওই যে মায়ের বার্থডে, ও মায়ের বার্থডে চকলেট কেকটা খাবো খাবো। যা নিয়ে আয় যা চকলেট কেক খেতে এসেছিল। অযোধ্যা যাওয়ার আমাদের প্যাকিং চলছে, এই যে মোটামুটি। খাবে আমাকে? কেক খাচ্ছ? খাও। সবাইকার প্যাকিং হয়ে গেল? আমাদের তিনজনের আমার একটা ব্যাগ প্যাকিং হয়ে গেছে, ওই দেখো। কই ওই যে তাড়াতাড়ি এগুলো কি ঢোকাবো? ওইটা? বাহ, না ওটা এটা নিচে পড়ো। কটা ব্যাগ নিচ্ছ তোমরা? একটা আর একটা প্রচুর পিট ব্যাগ। আর এটা এটা কার জন্য? এটা প্রচুর খাবার খাবার। সেই দিন এইটাই খুঁজছিলাম পুজোকে পড়ানোর জন্য। একটু স্নান করে করে দেবো আজকে। আরে এই বড় ব্যাগটা নেবে? এটা তোমাদের দুজনকার? আমাদের দুজন, প্রচুরও আছে। ও চলো, আমি তো 4 তারিখে গুছাবো, আগে গুছাচ্ছি না। দিয়ে তো সবাইকে জানিয়ে দিই। প্রচুর মজা নেই, যদি বাজার যাবে প্রচুর একটু মজা নিয়ে আসবে না গো। পুতুল গাছের আয়ু প্রায় শেষের দিকে। এই দেখুন, পুরুল এখনো হয়ে আছে টুকটাক, ওই যে হয়ে আছে এখনো, কিন্তু এর আয়ু প্রায় শেষের দিকে। আর এমনিতেও কেটে দেবো গাছ, কারণ হচ্ছে যে রিসেন্টলি উপরতলা কাজ শুরু হবে, এমনিতেই গাছ কাটতে হবে। নিচের গাছও সব চলে যাবে, উপরের গাছে সব চলে যাবে। আমি বলছি কি, দেখো মা একা একা হচ্ছে ইয়ে করছে, আমাকে দিচ্ছে না। কি করছে? তুই দেখো আমাকে তুলতে দিচ্ছ না আমাকে। জামা কাপড়? হ্যাঁ, আরে আমি জামা কাপড় দিয়ে মেলতে যাবো ওকে। সেগুলো তুলে দিচ্ছে। ঠিক আছে, মা দেখিয়ে দিচ্ছে, তুমি তুলে যাও। রিমি এখানে জামা কাপড় মেলতে এসছে আর তুলতে এসছে, যেগুলো শুকিয়েছে তো ওরও মস্তানি করতে তো হবেই, মস্তানি না করলে তোর হবে না। ওগুলো শোকায়নি, ওগুলো ভেজে আছে। সব কাজেই মস্তানি। না ওগুলো উল্টে দিয়েছি, এটা আমি উল্টে দিয়েছি। কুকুরটা খুব চিল্লাচ্ছে কেন? কি হয়েছে? ওই যে ওই যে উপরে দুটো কুকুর আছে, ওই জন্য পাচিয়ে উঠে যায় কুকুরগুলো। আমাদের কাছে এই বছরটা দুঃসংবাদ দিয়ে শুরু হলো। মানে আজকে সকালে একজনকার আমাদের মানে খুব কাছের আত্মীয়র মৃত্যুর খবর পেয়েছি। যাই হোক, তো দুঃসংবাদ দিয়ে শুরু হলো, কিছু ভালো কিছু হয়েছে আমাদের সঙ্গে। আমার তো গিজার কিনতে হলো নতুন। আপনারা সবাই জানেন, যারা ভিডিও দেখেন, ব্লগ দেখেন, তারা সবাই জানেন যে আমাকে নতুন করে গিজার কিনতে হলো, কারণ পুরনো গিজারের ওয়ারেন্টি কার্ডটা পাইনি আর ট্যাঙ্কে লিক হয়ে গেছিলো, তো কিছু করার ছিল না, নতুন করে গিজার কিনতে হলো। পুরো ঘর খুঁজেছি আমরা, কোনো রকমভাবে ওয়ারেন্টি কার্ড পাইনি। আজকে বোন হঠাৎ করে গোপালের কাছে, মানে গোপালের নিচটা পরিষ্কার করছিল, মানে গোপালের যেখানে থাকে আগে বসে তার নিচটা, নিচটা সত্য, ওই যে টেবিলের নিচটা পরিষ্কার করছিল, ওইখান থেকে বেরিয়েছে ওয়ারেন্টি কার্ড, তাই না? গোপাল নিয়ে বসেছিল। এই দেখুন, এইটা হচ্ছে
হ্যাঁ দুটো পেয়েছি, এটা বাজাজের গিজারের ওয়ারেন্টি কার্ড আর এটা হচ্ছে হ্যাভেলসের গিজারটার ওয়ারেন্টি কার্ড, দুটোই পেয়েছি। খোঁজাখুঁজি করেছি, এত খোঁজাখুঁজি করেছি, কোথাও পাইনি, ঠিক নিয়ে বসেছিল, জানি না কেন, হয়তো নতুন গিজারটার জন্য বসেছিল নিয়ে পড়ে, যে নতুন গিজার হবে বাড়িতে, ওই জন্য। একটু লুকোচুরি খেলছিল। যাই হোক, নতুন বছরের গিজারটা পেয়ে গেছি, ওয়ারেন্টি কার্ডটা ভালো, ওই গিজারটা নতুন করে চেঞ্জ করা যাবে। আমার কাছে কিছু খাওয়াবি স্পেশাল, কি বলছিস? স্পেশাল কিছু খাওয়াবি আমার জন্য পেলি না? ঠিক আছে, যদি গিজারটা চেঞ্জ হয়ে যায় মানে পুরোনো গিজারটা, তাহলে একটা গিজার এক্সট্রা হয়ে যাবে। আমার মা একটু পুজোকে বকে দিয়েছে, তখন কান্না দেখুন, রাগ দেখুন। মা তুমিও কাঁদছো নাকি ও কেঁদে দিয়েছে বলে? ও তোমার তো বেশি জোর বকা নি, মা ওরকম করে না। করতে নেই মা। মা যদি একটু বকে দিয়েছে, মা তুমি একটু বকলে প্রচুর ইয়ে হয় না, রাগ হয়ে যায়, খারাপ লাগে। আমি আর আমার পিসি এসছে, পিসি হঠাৎ এসছে, একটা কারণের জন্য এসছে এখানে বাড়িতে। পিসি মিষ্টি নিয়ে এসছে, পুজো হতে জানা না যে মিষ্টি নিয়ে এসছে, বলছে আমার জন্য কি নিয়ে এসছো? বলছি এরকম করে খুঁজে কেউ দিই তো, ওই জন্য বললো। যে পিসি আবার ওকে টাকা দিয়ে কুরকুরে আনার জন্য, লেজ আনার জন্য। বল আমার দিদি তো ছোট দিদি, ওই জন্য আমি বলছি, বলে দাও বল কি এনেছো? তুমি যে দিদির কাছ থেকে টাকাটা নিলে, কি নিয়ে আসবো? কি নিয়ে আসবো? বলে দাও তো কি নিয়ে আসবে? কি নিয়ে আসবো? লেজ? আমি খাবার জন্য বলিনি, আমি বলছি আমার জন্য কিছু খেলনা নিয়ে এসেছো, আমি বলি আমার ও তুমি ওটা জিজ্ঞেস করেছো? তুই তো না আনবো আমি। আমি বলছিলাম ওকে, আমি তোর চাকরি বলে আমাকে একটা ঘড়ি বানাতে দিবি। আমি তো চাকরি পাইনি। আরে মেয়ে চলো, তোমার দেরি হয়ে যাবে, তুমি ভেলকি গেলে চলো, চলো ডিউটি চলো। ওটা কি হয়েছে? ঠান্ডা করার জন্য আমার হাত থেকে আমার হাত মুক্ত আংটিটা খুলে নিচ্ছে। কি হয়েছে? মাথা ঠান্ডা করার জন্য আমার হাতের মুক্ত আংটিটা খুলে নিচ্ছে। নিয়ে নিল? তুমি কি ওর মাথা গরম হয়ে যাবে কি? চলো। একদিন হচ্ছে রাম কংগ্রেসটা এনেছিল, লাল স্কন্ডেসটা ও স্ট্রিংয়ের কথা বলছে না? শোনো মা, ওগুলো এখন তো ঠান্ডাকাল, এখন কোল্ড ড্রিঙ্কস খায় না। এই সোয়েটারটা পরেছে, এটা অনেক দিনের পুরনো সোয়েটারটা পরে বলছে আমার গাটা কুটকুট করছে। আমি বলছি, কি হয়েছে তোর? এটা কতদিন ধরে পরলি, গা কুটকুট করছে। বলছে দাঁড়া একটু গাটা ঠিক করে নি। আমার তোর বৌদি থাকা সত্ত্বেও, নিজেকে বলছে তোর বৌদি থাকা সত্ত্বেও তোর গাটা কি করে কুটকুট করে? এ বাবা, অপমান। রেমিকে দিতে যাচ্ছি, আর এখন 2টো বাজে। শীতকালে তো খুব সুন্দর, এখন 2টোর সময় দিতে যাওয়া খুব সুন্দর। গ্রীষ্মকালে এত রোদ্দুর থাকে, পুরো মানে মুখ টুক পুড়ে যায়। আর আমি তোমার পেছনে ঢেকে ঢেকে যাই। হ্যাঁ, গ্রীষ্মের সময় রেমিকে দিতে যেতে খুব কষ্ট হয়। শুরু হবে, কিন্তু এই যে রডগুলো বাইরে পড়েছিল বলে এগুলোতে কালার করা আছে, তো এই কালার তো তুলতে হবে। কালার না তুললে তো ধরুন মানে সিমেন্টের সঙ্গে বন্ড হবে না। কালারগুলো তোলার জন্য যে ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার দিয়েছিলাম, এই দেখুন পেন রিমুভার। তো এটা এখন অ্যাপ্লাই করে দেখবো যে হচ্ছে কিনা, কাজ হচ্ছে কিনা, এই রঙগুলো উঠছে কিনা দেখবো আর কি। এখন অ্যাপ্লাই করা হচ্ছে, দেখা হচ্ছে উঠে কিনা রঙ। এখন সন্ধ্যে 7টা বাজে প্রায়, আর মা একটু যে মশলা মুড়ি এনে দিলাম। মশলা মুড়ি বলতে যে একটু মটর দেওয়া আছে, কাঁচা মটর আর ধনে পাতা, আদা এসব দেওয়া আছে। চলো খেয়ে নিই। ইয়েতে গিয়েছিল কি যেন, অন্নপ্রাশনে, যে ওইখান থেকে পুজোর জন্য এই যে বেলুন নিয়ে এসছে একদম। কতগুলো বেলুন পুজো? বাবা অনেক বেলুন তো, বাহ। আমি গুনে দেখবো 1 2 3 4 5 6 7 8 9 10 10। মা তুমি খুশি হয়েছো? 11 তুমি খুশি হয়েছো পেয়ে বলে বেলুনগুলো? পিপিকে থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ। পিপি দিকে তাকিয়ে বলো। কটা কটা বেলুন আছে দেখ তো, গুনে দেখো। বাহ। আমি এখন একটু বেরোবো, একটু বাপ্পার সঙ্গে দেখা করবো, আমার বন্ধু আছে ওর সঙ্গে দেখা করবো, তারপরে রিমিকে নিয়ে আসবো ডিউটি থেকে। চলো। আর আমি তো এখন এমনি বার্থডে সেলিব্রেশন করছে। এখানে কি নিয়ে এসছো ওটা? জেমস আর একটা ক্যান্ডেল নিয়ে এসছে। বাকি ক্যান্ডেলগুলো তুই ঘর নিয়ে গিয়ে কি করবি? পুজো করবো না, তুমি চলে যাবে। তো অভ্যেস নেই তো, কে বললো অভ্যেস নেই? তুমি কি গোপন খবর জানো? ওখানটা মোমবাতিটা থাকবে, বুদ্ধি বলি হারি, আর মোমবাতিটা থাকবে ওখানে। হ্যাপি দিওয়ালি। না বেশি পাকামো করা দরকার নেই, ঠিক আছে? আজা ওইখানটা ওখানটা
পারমিতার জন্য কি এটা কেক নাকি এটা হচ্ছে পেস্ট্রি? আমার পুত্রীর জন্য কেক। কি করবো খুলবো? এখন বার্থডে সেলিব্রেশন হচ্ছে এদের রাস্তার মাঝে। তুলে দাও, এই ছবি। ছবি 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 ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খুলবো? হ্যাঁ। আমার কুটনি বুড়ি ছবিও তুলবে, ভালো করে ছবি তুলবে। বাহ বাহ বাহ। বকা খা। আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না। প্রচুর বোকা দাও, বল লাইক করো। লাইক করো, একদম লাইক করবে সবাই। লাইক করো একদম। আর যদি ভালো লেগে থাকে আরো তাহলে শেয়ার করে দেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, না হলে কিন্তু পুচু খুব বকে দেবে। বকে দাও, বল সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো। বাই। বাই।